উত্তম মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় কাদেরকে উত্তম বলেছেন, আজকে আমি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাই আমি বিষয় নির্ধারণ করেছি আফজালুন নাসি ফিল কুরআনি ওয়াল হাদিস। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে উত্তম মানুষ, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে উত্তম মানুষ কারা? চলুন আমরা কোরআনে চলে যাই। আফজালুন নাসি ফিল কুরআন, কোরআনের দৃষ্টিতে উত্তম মানুষ হচ্ছে 5 শ্রেণীর মানুষ। সুবহানাল্লাহ বিহামদি। 1 নম্বর হচ্ছে মাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে সে দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ। যে আল্লাহকে ভয় করে এই দুনিয়াতে সে সবার সেরা মানুষ। কারণ নবীজি বলেছেন ব্যাখ্যায়, মাই ইয়াখাফুল্লাহ ইয়াখাফু কুল্লু শাই, যে আল্লাহকে ভয় করতে জানে পৃথিবীর সবাই তাকে ভয় করে। কারণ কোন সৃষ্টির ভয় তো আমার ভেতরে নাই, আমার ভেতরে স্রষ্টার ভয় রয়েছে। কারণ সে সৃষ্টিকে ভয় করতে পারে না, স্রষ্টাকে সবসময় সে। তা আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকে, আল্লাহ পাক তার জন্য কি করবেন? আল্লাহ পাক বলেন সূরা তলাকের মধ্যে পড়ে দেখবেন, 1 নম্বরে তার অভাব মোচন করে দিবেন, 2 নম্বরে তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন, 3 নম্বরে দুনিয়া আখিরাতের সমস্ত কাজ তার জন্য সহজ করে দিবেন, আখিরাতে তার জন্য সুমহান পুরস্কার নির্ধারিত করে রাখবেন। সুবহানাল্লাহ বিহামদি। কন্ডিশন তাকওয়া, খোদা ভীতি, পরহেজগারিতা, ট্রান্সপারেন্সি, এটা হতে হবে। 2 নম্বর হচ্ছে ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহা, যে আল্লাহর প্রতি ঈমান আনবে এবং নেক আমল করবে, সে হচ্ছে পৃথিবীতে উত্তম মানুষ। 3 নম্বর হচ্ছে মান ইয়ামুরু বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে মানুষকে বাধা দেবে, সে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই পৃথিবীর, তোমরাই হচ্ছে উত্তম জাতি, তোমরাই শ্রেষ্ঠ মানব। উখরিজাত লিন-নাস, যাদেরকে মানবের কল্যাণে অভ্যুত্থান ঘটানো হয়েছে, যাদেরকে মানবের কল্যাণে বের করে নিয়ে আসা হয়েছে, তাদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। তাহলে যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, তারা এই দুনিয়ায় উত্তম মানুষ। সৎ কাজের আদেশ দিতে গেলে নিজেকে সৎ হতে হবে না? হ্যাঁ, নিজে আমল না করিয়ে অন্যকে আমলের নির্দেশ দিলে সেটা কি হবে? বেহুদা, বেফায়দা, এর কোনো ফায়দা নাই। এজন্য বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, খুদ আমল না করকে ওয়াজ করনা বেহুদা বকবকানা হয়। নিজে আমল না করে মানুষকে আমলের নসিহত করা, এটা হচ্ছে বেহুদা বকবকানি ছাড়া কিছু না, খালি বকবক করাই হবে। 4 নম্বর যেটা, সেটি হচ্ছে ওয়ায়াদউ ইলাল্লাহি ওয়া ইউলিনু ইসলামাহ, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, সে হচ্ছে উত্তম মানুষ। যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। দাওয়াত থাকতে হবে, আল্লাহর প্রতি আহ্বান থাকতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, যে মানুষকে তার জবান দিয়ে আল্লাহর পথে ডাকে, ওয়া আমিলা সালিহান, নেক আমল করে, ওয়া ক্বালা, আর ঘোষণা দেয়, ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আমি কি? মুসলমান। এই ঘোষণা দিতে হবে, আমি মুসলমান। আমি ইনশাআল্লাহ মুসলমান, এই কথা বললে চলবে না। আল্লাহ চাইলে আমি মুসলমান, এই কথা বলা যাবে না। সব জায়গায় ইনশাআল্লাহ খাটে না। ইনশাআল্লাহ বলে যদি কেউ বিবিকে তালাক দেয়, এতে বিবি তালাক হবে না, কারণ আল্লাহ তো এটা চান না।
আল্লাহ তো এটা চান না। আব্বাদুল হালাল ইলাল্লাহ আত-তালাকু, আল্লাহ পাকের কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাক। আর একটা কি? মানুষের কাছে হাত পাতা। এটা হালাল তবে নিকৃষ্ট, নিন্দনীয়। আল্লাহ পাকের কাছে দুইটা জিনিস অপছন্দনীয়, একটা হচ্ছে মানুষের দ্বারা হাত পাতা, ভিক্ষাবৃত্তি, আর একটা হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া। এখন স্ত্রীকে তালাক দিতে গিয়ে কেউ যদি বলে ইনশাআল্লাহ তুমি তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক, এতে তালাক কিন্তু হবে না, কারণ আল্লাহ তো এটা চান না। আল্লাহ চাইলে তুমি তালাক, এতে কাজ হবে না। এটা তাহলে আমার ইসলামিয়তকে দৃঢ়তার সাথে ঘোষণা করতে হবে, ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিম, আমি মুসলমানের অন্তর্ভুক্ত, আমি মুসলমান, এটা ঘোষণা করতে হবে। দৃঢ়তার সাথে বলতে হবে ইনশাআল্লাহ আমি মুসলমান, এ কথা বললে চলবে না। এই গেল 4। 5 নম্বর হচ্ছে কোরআনের ভাষায় উত্তম মানুষ হচ্ছে ইউসিরুল আখিরাতা বিল আমালিস সালিহা আলা মাতাইদ দুনিয়া, যে তার আমল দ্বারা আখিরাতকে প্রায়োরিটি দেবে দুনিয়ার উপরে। একটা ভাগ দুনিয়া আর একটা ভাগ আখিরাত। আমার রাত দিন 24 ঘন্টার মধ্যে আমি নিজেকে নিয়ে একটু অ্যানালাইসিস করব যে আমার এই দিন রাত 24 ঘন্টার মধ্যে কত অংশ আখিরাতের ভেতরে ঢুকছে আর কত অংশ দুনিয়ার ভেতরে ঢুকেছে। আমি নিজেকে বের করতে পারবো আমি আখিরাতের বান্দা না আমি দুনিয়ার বান্দা, আমি কি আরবাবুদ দুনিয়া না আবনাউল আখিরা, আমি দুনিয়াদার না আমি আখিরাতের গোলাম। এটা আমি নিজেকে পরীক্ষা করতে পারবো। নবীজি বলেন সহিহ বুখারীর হাদিস, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, যে ব্যক্তি দুনিয়াকে যতটা ভালোবাসবে আখিরাতে ততটা ক্ষতিগ্রস্ত হবে। ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, আর যে ব্যক্তি আখিরাতকে যত ভালোবাসবে দুনিয়ায় তত ক্ষতিগ্রস্ত হবে। উভয় দিকে যে লাভবান হওয়া এটা কিন্তু সম্ভব না। সম্ভব আল্লাহ যার চান তার পক্ষে সম্ভব। তাহলে আয়াতে কারিমায় বলা হয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়ায় আমাকে কল্যাণ দাও, আখিরাতেও আমাকে কল্যাণ দাও। আখিরাতে কল্যাণ তো বুঝলাম, দুনিয়ায় ভালো আমলের যা যা আখিরাতে পাওয়া যাবে, কিন্তু দুনিয়ার কল্যাণটা কি? এর ব্যাখ্যায় সহিহ বুখারীর মধ্যে আসছে দুনিয়ার কল্যাণ হচ্ছে ওয়াহিয়াল মারআতুস সালিহা, নেককার স্ত্রী, নেককার সঙ্গিনী পাওয়া, এটা হচ্ছে দুনিয়ার একটা কল্যাণ। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজি বলেছেন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ, উত্তম উপভোগ্য বিষয় হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার সঙ্গিনী, নেককার স্ত্রী।